ঠিকমতো লেখাপড়া করতো, নকল আর হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারে কে কোন মন্ত্রী হচ্ছেন তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ ও আলোচনা। শিক্ষামন্ত্রীর নামের তালিকায় শীর্ষে রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন তার সম্পর্কে বিস্তারিত জেনে নেই, যা শুনলে রীতিমতো চমকে যাবেন। আপনারা হয়তো জানেন, সংসদ নির্বাচনে চাঁদপুর ১ আসন থেকে নির্বাচিত হয়েছেন এহসানুল হক মিলন। এই আসনের ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী আনম এহসানুল হক মিলন পেয়েছেন ১,৩৩,১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু নসর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৬৭,০৭৭ ভোট। রাজনীতিবিদ, লেখক এবং সাবেক সংসদ সদস্য ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় পাবলিক পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করায় তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। হেলিকপ্টারে চড়ে বিভিন্ন কেন্দ্রে গিয়ে নকলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেন মিলন। এর আগে তিনি ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে চাঁদপুর ১ আসন থেকে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করেছিলেন। জানা গেছে, এএনএম এহসানুল হক মিলনের শিক্ষাজীবন শুরু হয়েছিল ঐতিহ্যবাহী শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্তর সম্পন্ন করার মাধ্যমে। এরপর গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ, যা বর্তমানে সরকারি বিজ্ঞান কলেজ নামে পরিচিত, সেখান থেকে তিনি উচ্চ মাধ্যমিকের পাঠ চুকান। উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাগত যোগ্যতার দৌড়ে তিনি এখানেই থেমে যাননি। পরবর্তীতে ১৯৯২ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্কে ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে সফলভাবে এমবিএ ডিগ্রি লাভ করেন। তার শিক্ষাজীবনের সর্বোচ্চ অর্জন হল ২০১৮ সালে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পিএইচডি ডিগ্রি লাভ। তার গবেষণা বিষয় ছিল হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, দ্য রোল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন বাংলাদেশ। এই গবেষণার মাধ্যমে তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব ও ভূমিকা বিশদভাবে তুলে ধরেছেন। নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী হিসাবে পেতে চাইছেন। মাহমুদ আলম সিফাত লিখেছেন, পরীক্ষায় যারা নকল করতে চাচ্ছ, সাবধান হয়ে যাও। রাসেল রায়হান লিখেছেন, অভিনন্দন আনম এহসানুল হক মিলন। পরীক্ষা যারা নকল করতে যাচ্ছ, সাবধান হয়ে যাও। মাহমুদ আলম সিফাতের ডায়লগটা পারফেক্ট, আমাদের প্রজন্ম জানে। মুফতাসেম মারুফ লিখেছেন, হেলিকপ্টার মিলন ইজ কামিং ব্যাক। ইন দিস টাইম দ্য বোর্ড এক্সাম পাসিং রেট ওয়াজ 40%। বি কেয়ারফুল স্টুডেন্টস। নাইম লিখেছেন, আজ যখন দেশের শিক্ষাখাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন তার অভিজ্ঞতা, দূরদর্শিতা ও নেতৃত্ব নতুন আশার সঞ্চার করবে বলে বিশ্বাস করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার হাত ধরে শিক্ষাক্ষেত্রে শুরু হবে নতুন ধারাবাহিকতা, ফিরে আসবে শৃঙ্খলা ও মান এবং এগিয়ে যাবে পিছিয়ে পড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দৃঢ় ও আলোকিত ভবিষ্যতের পথে। তাই ডক্টর এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের মহান দায়িত্ব অর্পণ করলে আমার বিশ্বাস জাতি উপকৃত হবে। নাজিয়া হাসান রসিকতা করে লিখেছেন, সিরিয়াসলি, উনি শিক্ষামন্ত্রী হলে এমনটা হওয়া অসম্ভব না। অটোপাস, ব্যাঙ্গের ছাতার মতো গোল্ডেন A+, মজা বুঝাই বেনে মামু। জব্বার আল নাইম লিখেছেন, শুভকামনা ডক্টর আনম এহসানুল হক মিলন। জনগণের প্রত্যক্ষ রায়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। আপনার এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি জনগণের আস্থা, প্রত্যাশা ও ভবিষ্যতের স্বপ্নের প্রতিফলন। তিনি লিখেছেন, ডক্টর আনম এহসানুল হক মিলন একজন সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ও প্রাজ্ঞ শিক্ষাবিদ। তার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা, গুণগত মানোন্নয়ন ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছিল, যা ছিল সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ ও সিদ্ধান্ত। শিক্ষাকে তিনি কেবল পাঠ্যক্রমের গণ্ডিতে সীমাবদ্ধ রাখেননি, বরং নৈতিকতার, জবাবদিহিতা ও মানসম্মত শিক্ষার ভিত্তিতে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন। এহসানুল হক মিলন ভাইকে মনোনয়ন দেওয়া এবং অবশেষে মন্ত্রিত্ব দেওয়া অবশ্যই জনাব তারেক রহমানের দূরদর্শিতা এবং উদারতার লক্ষণ। মিলন ভাই স্পষ্টবাদী মানুষ, যা বলেন সরাসরি। কথাবার্তায় অত্যন্ত স্মার্ট, আনুগত্যের নামে মোসাহেবি করেন না। সেজন্য তাকে নিয়ে একটু শঙ্কা ছিল, তাকে মনোনয়ন না দিলে অবিচার করা হতো। মিলন ভাইয়ের মতো শিক্ষামন্ত্রী থাকলে আমাদের শিক্ষার মান উন্নত হবে এবং শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসতে বাধ্য হবে। বন্ধুরা, কড়াকড়ি হলেও মিলন ভাইকেই আপনারা চান কিনা কমেন্টে জানাতে পারেন মতামত। ধন্যবাদ।